এরপরেও তোমাদের মনে হয় একটু ঘাম হচ্ছে, তখন তোমরা কী করবে, এরকম টিস্যু পেপার একটা তোমাদের ব্যাগে ক্যারি করবে। একটু যখন মনে হচ্ছে যে একটু, তখন জাস্ট এভাবে একটু হালকা করে প্রেস করে নেবে, একদম রগড়াবে না, জাস্ট এভাবে প্রেস করে নেবে, তাহলেই কিন্তু মেকআপটা নষ্ট হবে না এবং সোয়েটটাকেও টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো এই গরমের মধ্যে কিভাবে তোমরা মেকআপ করলে একদম ঘাম হবে না এবং মেকআপটা গলে যাবে না, ঘেটে যাবে না, ঘাম হলেও মেকআপটা উঠে যাবে না। তো চলো তোমাদেরকে আজকে আমি সেটা দেখিয়ে দিই। যারা মেকআপে একদম নতুন, মেকআপ করতে জানো না, কিভাবে মেকআপ করতে হয়, স্টেপ বাই স্টেপ কীভাবে মেকআপ করতে হয়, তো তোমাদেরকে আমি একটা আজকের এই মেকআপ ভিডিওতে আমি একদম সোয়েট প্রুফ এবং ওয়াটারপ্রুফ মেকআপ করে দেখাবো। তোমাদেরকে আমি প্রুফ দেখিয়ে দেবো যে মেকআপটা কিন্তু একদমই গলে যাচ্ছে না বা জলে উঠে যাচ্ছে না। আমি তোমাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দেবো। সহজভাবে এই মেকআপ টিউটোরিয়াল ভিডিওটা নিয়ে এসেছি। খুব সহজেই তোমরা মেকআপ করতে পারো খুব অল্প প্রোডাক্ট দিয়ে, এবং তোমাদের ইচ্ছে মতো তোমাদের কাছে হাতের কাছে যে প্রোডাক্ট আছে সেটা দিয়েই তোমরা মেকআপ করতে পারো। তো কোনো দামি কোনো প্রোডাক্টের ব্যবহারের কোনো দরকার নেই। তোমাদের অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যে প্রোডাক্ট তোমরা ইউজ করছো সেটা দিয়েই কিন্তু খুব সুন্দর একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারো। তো চলো তোমাদেরকে আমি সেটাই আজকে দেখিয়ে দিই। তো প্রথমে আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমি একটা টোনার লাগিয়ে নিয়েছি, তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। এখানে আমি কিয়াশেডের টোনার ইউজ করেছি। তো ড্যাব ড্যাব করে এভাবে লাগিয়ে নেওয়ার পর টোনারটাকে তারপরে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তো এবার আমি কালার বারে প্রাইমারটা লাগাচ্ছি। এই প্রাইমারটা কিন্তু খুবই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এটা আমি যেখানে যেখানে ওপেন পোর্স আছে ভালো করে লাগিয়ে নিলাম। তারপরে আমি ফাউন্ডেশন লাগাবো। এখানে আমি ফাউন্ডেশন ইউজ করছি পিএসসি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা আমি দেখো প্রথমে আমি হাতের মধ্যে এভাবে নিয়ে নিচ্ছি। তো হাতের মধ্যে অল্প পরিমাণে নিয়ে নিলাম যতটুকু আমার লাগবে। তারপর আমি এরকম একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রাশ। তো এই ব্রাশটা দিয়ে আমি ফাউন্ডেশনটা ইউজ করব। এই ব্রাশটা দিয়ে কিন্তু তোমরা এই একটা ব্রাশ দিয়ে তুমি অনেক কিছু ইউজ করতে পারো। দেখো আমি দেখিয়ে দেব। তো প্রথমে হাতের মধ্যে এভাবে আমি ব্লেন্ড করে নিলাম একটু। তারপরে আমি ফেসে অ্যাপ্লাই করব। ডাইরেক্ট ফাউন্ডেশন ফেসে অ্যাপ্লাই করবে না, হাতের মধ্যে নিয়ে এভাবে একটু ওয়ার্ম আপ করে নেবে, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা ভালো মতন স্কিনে বসে যায়, উঠে উঠে আসে না। তো তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করতে পারো। তো আমি এখানে এই ব্রাশটা দিয়ে ইউজ করছি। ব্রাশ দিয়ে ইউজ করলে কি হয়, কভারেজটা কিন্তু ভালো আসে। তো আমি পুরো ফেসে ফাউন্ডেশনটা ইউজ করে নেওয়ার পর গলাতেও লাগিয়ে নিলাম ভালো করে, এভাবে ড্যাব ড্যাব করে। তারপরে ইনসাইডের আমি এই লুজ পাউডারটা আমি ভালো করে গোটা ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই লুজ পাউডারের মধ্যে যে পাফটা থাকে সেটা দিয়েই আমি লাগিয়ে নিচ্ছি। লুজ পাউডার কিন্তু ড্যাব ড্যাব করে লাগাবে, কখনো রগড়াবে না, জাস্ট ড্যাব ড্যাব করে লাগিয়ে নেবে। তারপর আমি কনসিলার ইউজ করছি, সুইস বিউটির এই কনসিলারটা আমি লাগিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণে কনসিলার লাগাবে, বেশি করে কিন্তু একদম ইউজ করবে না, তাহলে কিন্তু সাদা সাদা ভাব হয়ে আসে। তো আমি হাইলাইট করার জন্য লাগিয়ে নিলাম। তো আমার ঠোঁটের কোণায় একটু ডার্ক সার্কেল আছে, তো সেখানেও আমি লাগিয়ে নিচ্ছি। এই কনসিলারটা দিয়ে কিন্তু তোমরা ডার্ক সার্কেলও হাইড করতে পারবে, প্লাস তোমরা হাইলাইটও করতে পারবে। এবার এটাকে আমি একটা ড্যাব বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ড্যাব ড্যাব করে আমি এভাবে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি এটাকে সেট করার জন্য আবার আমি যেই কম্প্যাক্টটা দিয়ে আমি প্রথমে ফাউন্ডেশনটাকে সেট করেছিলাম সেটা দিয়েই আমি সেট করে নিচ্ছি এই হাইলাইটারটাকে। তো সেট করা হয়ে গেল। এবার আমি আইব্রো ফিল করব। তো ফিল করার জন্য আমি সুইস বিউটিরই আমি এই আইব্রো পেন্সিলটা আমি নিয়েছি। তো সেটা দিয়ে আমি প্রথমে আইব্রো ড্র করে নিচ্ছি। খুব আস্তে আস্তে ড্র করবে, এইভাবে আমি প্রথমে নিচের থেকে হালকা করে আমি লাইন ড্র করছি। তারপরে লাইন ড্র করে নেওয়ার পর যে পুলি ব্রাশটা থাকে ক্যাপের মধ্যে, সেই ব্রাশটা দিয়ে আমি এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো মাঝখানে যে গ্যাপ থাকে সেই গ্যাপগুলো কিন্তু ফিল হয়ে যাবে এভাবে।
তারপরে আমি আইব্রোটাকে আমি এনহ্যান্স করার জন্য আমি এভাবে আবার সুইস বিউটি যে কনসিলারটা দিয়ে আমি হাইলাইট করেছিলাম সেটা দিয়ে আমি লাগিয়ে নিলাম। তারপর সেটাকে আমি আবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার আমি ব্লাশ ইউজ করছি। তো ব্লাশ ইউজ করার জন্য আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। এই আইশ্যাডো প্যালেট থেকে কিন্তু এটার মধ্যে ব্লাশও আছে, হাইলাইটার আছে, কনসিলার আছে, সবই আছে। তো তোমরা এটা দিয়ে এভাবে ব্লাশ করে নিতে পারো। তো যাদের কাছে আলাদা করে ব্লাশ, কন্ট্যুর, হাইলাইটার, আইশ্যাডো প্যালেট নেই তারা কিন্তু এভাবে এই একটা প্যালেটের মধ্যেই সব কিছু পেয়ে যাবে। তো তোমরা এই প্যালেটটা কিন্তু কিনতে পারো। তো তোমাদের অনেক কম খরচে কিন্তু একটা মেকআপ কিট তৈরি হয়ে যাবে। তো এই প্যালেট থেকে আমি ব্লাশ নিয়ে ব্লাশ লাগিয়ে নিচ্ছি। আমি সেম ব্রাশটা ইউজ করছি যেটা দিয়ে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করেছিলাম। তো এবার আমি হাইলাইটার লাগাচ্ছি। হাইলাইটার লাগানোর জন্য আমি ফেসেস কানাডার এই হাইলাইটারটা আমি ইউজ করছি। তো মেকআপের পরে কিন্তু হাইলাইটার অবশ্যই লাগাবে, না হলে কিন্তু মেকআপটা একদমই ফুটবে না। তো আমি হাইলাইটার লাগানোর পর এবার আমি আই মেকআপ করব। তো আই মেকআপ করার জন্য আমি সেম প্যালেটটাই কিন্তু নিয়েছি। এখান থেকে আমি আই মেকআপটা করব। তো আজকে আমি একদম ইজি একটা আই মেকআপ তোমাদের দেখাবো, যেটা তোমরা যে কোনো ড্রেসের সাথে, যে কোনো কালারের ড্রেসের সাথেই কিন্তু তোমরা করতে পারো। খুব ইজিলি তোমরা এই আই লুকটা ক্রিয়েট করতে পারবে। তো প্রথমে আমি একটা ডার্ক কালার নিয়েছি, সেটাকে আমি আউটার কর্নারে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে। তারপরে মিডিলে আমি একটা লাইট কালার নিয়েছি, সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি দুটো কালারকে ভালো করে মিক্স করে দিয়েছি। তারপর ইনার কর্নারে আমি ফিঙ্গারের সাহায্যে একটা শিমার শেড নিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভীষণই পিগমেন্টেড। তো এবার আমি তিনটে কালারকেই আবার একটা ব্রাশ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর চোখের নিচে আমি একটু ডার্ক যে কালারটা আমি আউটার কর্নারে লাগিয়েছিলাম সেটা একটু লাগিয়ে নিলাম। এবার আমি আইলাইনার লাগাচ্ছি। আইলাইনার লাগানোর জন্য আমি দেখো এখানে একটা আইলাইনার পেন্সিল ইউজ করছি। তো যাদের আইলাইনার পরতে একটু প্রবলেম হয়, মোটা হয়ে যায় বা পরতে পারো না, তারা কিন্তু এরকম পেন্সিল ইউজ করতে পারো। তো আমি এটা দিয়ে দেখো খুব সহজে আইলাইনার পরে নিলাম। তো এটা দিয়েই কিন্তু আমি দেখো চোখে কাজল পরে নিচ্ছি। তো একটা জিনিস দিয়ে আমি দুটো কাজ করে নিলাম। তো আমি যে হাইলাইটারটা দিয়ে আমি হাইলাইট করেছিলাম সেটাই আমি চোখের ইনার কর্নারে একটু ফিঙ্গারের মাধ্যমে লাগিয়ে নিলাম। তো আমি এবার সুইস বিউটির এই লিপ লাইনারটা ইউজ করছি। তো এই লিপ লাইনারটা দিয়ে আমি লিপটাকে লাইন করে নিলাম। তারপর আমি সুগারের এই সফট পিঙ্ক কালারটা আমি লাগাচ্ছি অ্যাজ এ লিপ। এবার আমি মাস্কারা ইউজ করছি। তো আমি এখানে মেবিলিনের ভলিউম ব্লাস্ট এই মাস্কারাটা ইউজ করছি। তো যারা ফলসলেস পরতে একদমই পছন্দ করো না তারা কিন্তু এই মাস্কারাটা ইউজ করতে পারো। তো এই মাস্কারাটা খুবই ভালো, ফলসলেসের অতটা প্রয়োজন হয় না এই মাস্কারাটা যদি তোমরা খুব ভালো করে লাগাতে পারো। তো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমার মেকআপটা হয়ে গেল। তো তোমরা এইভাবে কিন্তু খুব সহজেই মেকআপ করে কোনো বিয়েবাড়ি বা কোনো পার্টিতে যেতে পারো। তো তারপর আমি একটা মেকআপ ফিক্সার লাগিয়ে নিয়েছি। মেকআপ ফিক্সার অবশ্যই লাগাবে, বিশেষ করে গরমে। তো ফ্রেন্ডস, আমার মেকআপ লুক একদম কমপ্লিট। তো কেমন হয়েছে মেকআপ লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এভাবে কিন্তু তোমরা খুব সহজেই বিয়েবাড়িতে এই গরমের মধ্যে সেজে যেতে পারো। ঠিক ইচ্ছা তোমরা চুলটা রাখতে পারো, খোলা রাখতে পারো, কিংবা তোমরা চুলটা এভাবে খোপা করে বেঁধে নিতে পারো। তো এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং একটা তোমরা দেখতেই পাচ্ছ বোতলে জল নিয়ে নিয়েছি পুরো। তো এবার আমি এই জলটা তোমাদের সামনে আমি আমার ফেসে ঢেলে দেখাবো। মেকআপটা কিন্তু একদমই সরবে না। তো প্রথমে অল্প অল্প করে আমি জল দিচ্ছি ফেসে, তারপরে আমি দেখো বেশি করে জল ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো মেকআপটা কিন্তু একদমই সরছে না। তো আমি একটা কিচেন টিস্যু পেপার নিয়েছি, সেটা দিয়ে আমি তোমাদেরকে জলটাকে মুছে দেখাচ্ছি। মেকআপটা কিন্তু একদমই সরছে না। তো দেখো তোমরা মেকআপটা টিস্যু পেপারে কিন্তু একদমই উঠে আসছে না। তো আমি হাত দিয়েও যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তো দেখো মেকআপটা কিন্তু একদমই উঠে আসছে না। তো মেকআপটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ হয়েছে। তো তোমরা কিন্তু গরমে এভাবে, যদি এরপরেও তোমাদের মনে হয় একটু ঘাম হচ্ছে, তখন তোমরা কি করবে, এরকম টিস্যু পেপার একটা তোমাদের ব্যাগে ক্যারি করবে। একটু যখন মনে হচ্ছে যে হচ্ছে, তখন জাস্ট এভাবে একটু হালকা করে প্রেস করে নেবে, একদম রগড়াবে না, জাস্ট এভাবে প্রেস করে নেবে।
তাহলেই কিন্তু মেকআপটা নষ্ট হবে না এবং সোয়েটটাকেও এই টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবে। আর তারপরে যদি একটু মনে হয় তোমরা একটা কম্প্যাক্ট পাউডার তোমাদের ব্যাগে ক্যারি করতে পারো। এই দুটো জিনিস তোমরা ক্যারি করতে পারো। আমি যেভাবে দেখিয়েছি এভাবে মেকআপ করো, তাহলে কিন্তু মেকআপ একদমই ঘাটবে না। তবুও যদি তোমাদের একটু মনে হয় তখন তোমরা এভাবে পাউডারটার মধ্যে যে পাফটা থাকে সেটা এভাবে প্রেস করে জাস্ট এভাবে ফেসের মধ্যে প্রেস করবে, এভাবে ঘষবে না, জাস্ট এভাবে প্রেস করবে, তাহলেই দেখবে আর ঘাম হচ্ছে না, মেকআপটা কিন্তু একদম ঠিক থাকবে। তো মেকআপ লুকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এবং আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিও।